আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 10.1 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো বরাবরের মতো আজকের প্রবলেমটা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের 6 নম্বরে বলছে যে x³ পর্যন্ত তুমি ক এটা এবং খতে আরেকটা দেওয়া আছে, বলছে এটা বিস্তৃতি করো। অর্থাৎ এই দুইটার বিস্তৃতি করতে হবে যেখানে আমাদের x⁴ পর্যন্ত নিতে হবে, অর্থাৎ x এর পাওয়ার 3 পর্যন্ত হলেই এনাফ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন এটা কিভাবে সমাধান করতে পারি। তো তোমরা তো দেখছো আমাদের কিন্তু এই 8.1 এর কিন্তু আমরা 1 থেকে শুরু করে যাচ্ছে 6 নাম্বার ম্যাথ করতেছি। প্রত্যেকটা ম্যাথে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের একটা করে ক্লাসের মাধ্যমে দেওয়া হয়েছে, তাই না? তো প্রত্যেক জায়গায় কিন্তু আমরা অনলি এই ফর্মুলাতে সমাধান করছি। সবগুলা ম্যাথ আমি কিন্তু এই ফর্মুলাতে দেখাইছি। এখানকার আমাদের প্রত্যেকটা ম্যাথ দেখবা তোমার প্রথমে 1 দেওয়া আছে, তারপরে সামথিং কিছু একটা দেওয়া আছে। তো আমরা এটাকে এই প্যাটার্নের সাথে ধরে নেই, মানে এটার মতো করে মনে করি যে 1 + y⁴n, অর্থাৎ প্রথমে 1 থাকবে, তার সাথে কিছু একটা থাকবে, সেটাকে আমরা বলবো y, তার উপর যদি n থাকবে, একটা পাওয়ার থাকবে, থাকলে আমরা এইভাবে বিস্তৃতি করব। তাহলে ফর্মুলাটা কি, যে nc0 y⁴0, nc1 y⁴1, nc2 y⁴2, nc3 y⁴3 প্লাস এরকম যাইতে থাকবে একটা একটা। অর্থাৎ এখানে তোমার সির মানে যেখানে 0 1 2 3 4 ডট 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 এরকম যাবে, আর আমাদের ওয়াই পজিশনে কিন্তু এক এক সময় এক একটা থাকবে। যেমন এখানে আমাদের আছে -x, এখানে আছে 2x, মানে এখানে যাই থাকবে সেটা এই ওয়াই হিসেবে কাউন্ট করব। সেটার উপরে আমরা পাওয়ার 0 1 2 3 4 ডট 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 এরকম যাবে। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট এটা কিভাবে সমাধান করতে পারি। ক নাম্বারটা দেখো, ক নাম্বার আমাদের বলছে 1 - x, তার উপরে তোমার যে 6। তাহলে এটাকে আমরা বিস্তৃতি করব আমাদের x⁴, মানে পাওয়ার x এর উপর যদি 3 আসে তাহলেই আমাদের এনাফ, আর যাইতে হবে না। তাহলে দেখো আমরা কি করব, যে nc0, তাহলে n হচ্ছে কোনটা, যে পাওয়ার যেটা থাকে 6, তাহলে 6c0 আমাদের হচ্ছে y⁴0, y কি আমাদের 1 এর সাথে যেটা থাকবে, এখানে চিহ্ন সহ নিতে হবে। দেখো -x ছিল, তাহলে -x তার উপরে কত বসাবো, 0 বসাবো, তারপরে প্লাস আবার 6c1, তারপরে এখানে -x তার উপরে কত বসবে, 1 বসবে। এরপর আমরা কি তুলবো, দেখো যে 6c2 - x তার উপরে কি দেবো, স্কোয়ার দেবো। এখন আমরা কি করব, দেখো যে প্লাস 6c3 - x তার উপরে কিউব প্লাস, দেখো আমাদেরকে আর কি কোন প্রয়োজন আছে, আমরা যখন x এর উপরে কিউব করবো তাহলে x³ পাই যাবো। এখানে আমাদের তো বলছে x³ পর্যন্ত, অর্থাৎ এরপরে কিন্তু আমাদের আর যাইতে হবে না। তাহলে দেখো এরপরে আমরা জাস্ট ডট 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 দিয়ে রাখলাম, আমাদের আর লাগবে না, কারণ আমাদের এখানে লিমিট দিয়ে দিচ্ছে, এই পর্যন্ত করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা জাস্ট কি করব, যে 6c0, তাহলে 6c0 মানে কত, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। তাছাড়া তুমি জানো যে 6c0 অর্থাৎ এখানে যদি তোমার 0 থাকে তাহলে এটার মান হয় 1, এটা আমরা মুখস্থ রাখতে পারি। তাছাড়া তুমি তুলে নিতে পারো, যে তুমি প্রথমে তুলবা 6, তারপরে তুমি শিফট দিবা, এই যে তুমি ভাগে চাপ দিবা, তাহলে সি চলে আসবে, আর এখানে আমাদের 0 ছিল, তুমি 0 বসাবা, ইকুয়ালে চাপ দিবা, তাহলে কত আসবে, 1। এই দেখো 1, তাহলে আমরা এখানে কি করব, 1 দিব। এরপরে ইনটু এই যে -x তার উপরে 0, আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয়, 1 হয় না? হ্যাঁ 1 হয়। তাহলে দেখো এটার মান হবে 1, তারপরে এখানে আমরা দিব কি, প্লাস, এখানে আমরা কি দিব, প্লাস। এখন দেখো আমাদের লাগবে কি 6c1, তাহলে আমরা যেখানে তুলবো 6c, তো 0 তোলা আছে আমাদের, জাস্ট আমরা 0টাকে ডিলিট করে আমরা 1 তুলবো, 1 তুলে আসবে কত, 6। তাহলে এটার মান হচ্ছে আমাদের 6 ইন্টু, এটার সাথে ইন্টু আছে এটা, তাই না? দেখো এখানে আছে -x তার উপরে 1, তাহলে -x মাইনাস যদি থাকে তার উপরে যদি আমাদের বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, মানে বিজোড় পাওয়ার থাকে, তাহলে সেটা কিন্তু মাইনাস হবে। অর্থাৎ এখানে একটা আমাদের মাইনাস আসবে, আর x এর উপরে যদি আমরা 1 বসে তাহলে কিন্তু x হয়, তাই না? তাহলে জাস্ট এখানে -x থাকবে, তাহলে এটা আমরা ব্র্যাকেটে রাখি, মাইনাস থাকলে আমরা ব্র্যাকেটে রাখলে বেটার হয়। তাহলে দেখো আমরা এরপরে কি করতে পারবো, এই যে এখানে 6c2, তাহলে আমরা এখানে 6c2 তুলবো, আমাদের যেখানে 6c1 তোলা আছে, তুমি জাস্ট এখান থেকে ডিলেটে চাপ দাও, 1 চলে যাবে, 2 বসাও, তাহলে আসবে কত, 15, অর্থাৎ এটার মান আসবে কত, 15। এখানে প্লাস ছিল, এখানে 15 দিব, আর -x তার উপরে স্কোয়ার, তো মাইনাসের উপরে যদি আমাদের পাওয়ার যদি তোমার জোর হয় তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যাবে, আর x এর উপর স্কোয়ার করলে আমাদের হবে x², অর্থাৎ শুধু 15x² হবে। ওকে, শেষটা, তারপরে প্লাস এখানে 6c3, তাহলে তুমি আবার সেমভাবেও যে 6c2 ছিল, এখান থেকে 2টাকে তুমি ডিলিট দাও, তারপর 3 তুলো, তাহলে আসবে কত, 20, অর্থাৎ এটার মান আসবে আমাদের 20। এরপরে দেখো এখানে আমাদের মাইনাস তার উপরে কিউব, তাহলে মাইনাস তার উপরে যেহেতু বিজোড় পাওয়ার, তাহলে মানে একটা মাইনাস আসবে এখানে, ইন্টু, আর এখানে x এর উপরে কিউব করলে x³ হয়, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, যে 1 এর সাথে 1 গুণ করলে তুমি জানো 1 আসবে,
আর এখানে যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস আমরা গুণ করতেছি, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, এবং 6-এর সাথে এক্স গুণ করলে 6x। আর এখানে তো আমাদের সুন্দরভাবে দেওয়াই আছে 15x²। আর এখানে দেখো আবার গুণ করতেছি, এই যে এটার সাথে এটা গুণ, এটা প্লাসের এটা মাইনাসের, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে এই 20, আর x³ ছিল তাহলে এখানে x³ হবে। আমাদের বলছিল x³ পর্যন্ত বিস্তৃতি করো, তাহলে দেখো আমরা কিন্তু পাই গেলাম যে x³ পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ওকে, তাহলে সেমভাবে দেখো একদম এটার মতো সেম টু সেম করে আমরা খ নাম্বারটাও সমাধান করে ফেলি, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারতেছো। তো কে আসলেই বুঝতে পারতেছো না কোথায় বা তোমাদের প্রবলেমটা কোথায় একটু কমেন্ট করে জানাও, এবং তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দেবা, এসএসসি পরীক্ষা, সেটা 2026 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, হ্যাঁ তোমরা একটু জানাও। হ্যাঁ, তাহলে দেখো আমরা হচ্ছে খ নাম্বার প্রবলেমটা এবার সমাধান করে ফেলি। আমাদের কি দেওয়া আছে, 1 + 2x⁶। তাহলে এটাকে আমরা বিস্তৃতি করব x³ পর্যন্ত। তাহলে দেখো আমরা সেমভাবে এই সূত্রটি অ্যাপ্লাই করবো NC0। তো যেখানে আমাদের n এর মান 6, c 0, আমাদের y এর পজিশনে কি আছে দেখো তো, 1 এর সাথে আছে 2x, তাহলে 2x দিব, তার উপরে 0 দিব, প্লাস 6c1 2x⁴ কত হবে, 1 হবে, প্লাস 6c2 2x⁴ কত হবে, 2 হবে। জাস্ট আমরা এখানে সির এখানে দেখো 0 1 2 3 4 এরকম বাড়াবো, আর জাস্ট এই যে এখানে ওয়াই জায়গায় যে আমাদের 2x আছে এটার পাওয়ার 0 1 2 3 4 খালি পাওয়ারগুলো এক করে বাড়াবো। তাহলে দেখো আমাদের কিন্তু এরপরে আর একটা নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, এরপরে একটা নিলেই হয়ে যাবে। কারণ কি দেখো এখানে x এর উপরে কিউব, আমাদের তো x³ পর্যন্ত নিতে হবে, এখানে x এর সাথে কিউব গুণ করলে তো x³ হবে, ঠিক না? হ্যাঁ, তো দেখো এখন জাস্ট আমরা কি করে ফেলবো, এই যে 6c0, তোমরা জানো আমি তোমাকে যে এর আগেও বলছি বারবার যে এখানে 0 থাকলে তোমার এখানে যাই থাকুক সেটা 1 হয়ে যায়, আর কোনো কিছুর পাওয়ার যদি তোমার 0 হয় সেটার মানও 1 হয়ে যায়, প্লাস এরপর দেখো এই যে এখানে যদি 1 থাকে আর এখানে যা থাকবে সেটাই হবে অ্যান্সার। তার মানে 6c1 মানে হচ্ছে 6, তারপরে দেখো 2x তার উপরে 1, তার মানে কি কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে তো সেটাই হয়ে যায়, তাই না? তাহলে 2x হয় ইন্টু আমাদের 2x হবে, প্লাস এখানে 6c2, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেটারে করি। দেখো আমরা তুলব কি 6c2, তাহলে আমরা সর্বপ্রথম 6 দিব, তারপরে তোমার হচ্ছে c তুলব, c তোলার জন্য যে শিফট এই যে ভাগ c আসা পড়বে, আর নিচে আমাদের 2 ছিল 2 দিবা, দিলে কত হবে 15, অর্থাৎ এটা হচ্ছে 15 ইন্টু দেখো 2-র উপর স্কোয়ার করলে কত হবে বলো তো, 2-র উপর স্কোয়ার করলে হবে 4, আর x-এর উপর স্কোয়ার করলে হবে x²। ওকে, ডান, প্লাস এরপরে 6c3, তাহলে আমরা এই যে এখান থেকে জাস্ট 6c2 তোলা ছিল, আমরা 2টাকে ডিলিট দিয়ে জাস্ট 3 দেই, দিলে আসবে কত 20, অর্থাৎ এখানে আসবে 20। দেখো x এখানে আসছে কি 2-র উপরে 3, 2-র উপরে 3 দিলে হয় 8, আর এখানে আছে x তার উপরে কিউব, তার মানে x³ হবে। এখন দেখো 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1, আর এখানে তোমার আছে 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12, তার সাথে x, প্লাস এখানে 15-র সাথে 4 গুণ করলে 60, এখানে 60, তারপরে হচ্ছে x², প্লাস দেখো এখানে 20 আর এখানে 8, তো 20-এর সাথে যদি 8 গুণ করো হবে হচ্ছে কত 160, আর এখানে x³, 160 x³। দেখো আমাদের x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলছিল, এই যে আমাদের x³, এই যে আমরা x³ পেয়ে গেলাম, অর্থাৎ এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো আমরা খুব সহজে কিন্তু 6 এর ক খ কিন্তু খুবই সিম্পল ওয়েতে সমাধান করে ফেললাম, তাই না? তো তোমাদের কাছে রিকোয়েস্ট একটা, যে তোমরা জানো যে আমাদের কিন্তু চ্যানেলে তোমার হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু A to Z প্রত্যেকটা অনুশীলনীর সমাধান মানে ম্যাথের সমাধান করা আছে, তাই না? তো প্লেলিস্টে গিয়ে তোমরা এই ক্লাসগুলো করতে পারো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের যে তোমাদের প্রবলেমগুলো যেটা থাকবে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে, এবং তোমরা কিন্তু ম্যাথে কিন্তু অনেক ভালো করতে পারবা। এবং তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও যাতে ওরাও ভালো করতে পারে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।